কাঁঠালের বীজ দিয়ে চিচিঙে চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি কাঁঠালের বীজে, সেগুলোকে দেখে নাও। এই যে কেটে নিচ্ছি, এবার কেটে নিচ্ছি চিচিঙেগুলোকে। এই যে এইভাবে চিচিঙেগুলোকে কাটতে হবে। এবার আমরা কেটে নেব আলু। এই যে আলুগুলোকে কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিলাম। এবার এইভাবে কেটে নিতে হবে। দেখো, এই যে সব কাটা হয়ে গেছে আমাদের আলু, চিচিঙে আর কাঁঠাল দানা। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এক একটা সব চিচিঙেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। ভাজা ভাজা হয়ে এলো, তারপর সেগুলোকে নামিয়ে নিলাম। আবারও কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। সেগুলোকে একটু নেড়ে চেড়ে আলু আর কাঁঠালের বীজগুলোকে দিয়ে আবার অল্প একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সানরাইজের গরম মশলা গুঁড়ো। তারপর অল্প তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দিলাম চিচিঙেগুলোকে, ভাজা রাখা চিচিঙেগুলোকে। সেগুলোকে অল্প একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো জল, একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। আবার অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে আসছে নাকি, অল্প বাকি আছে আলুটা সেদ্ধ হতে। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। এই যে সর্ষে বাটা, সেগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো, দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা খুলে নিয়ে অল্প নেড়ে চেড়ে নিয়ে এই দেখো ঝোলটা মরে গেছে, অল্প ঝোল আছে, শুকনো শুকনো হয়ে গেছে। দিলে রেডি কাঁঠালের বীজ দিয়ে চিচিঙের চচ্চড়ি।